শ্বাসকষ্ট বলে যে জিনিসটা এতদিন ধরে ব্যবহার হচ্ছে, হাঁপানি, শ্বাসকষ্ট, এসব যেসব কথা, এই কথা শুনে আমি মানে 2019-এ যখন এই প্রবলেম শুরু হয়, আর সেই থেকে 23 অবধি, 2023 অবধি এই প্রবলেম যে কত ফেস করে, কত ওষুধ, ক্যালসিয়ামের ঘাটতি, শ্বাসকষ্ট ওষুধ খেতে হবে, গ্যাস নিতে হবে, ক্যাপসুল, ইনহেলার, এত কিছু যেসব ব্যবহার করে বুঝলাম যেদিনকে ডাক্তারে শুধু যেই প্রবলেমটা বাড়ার পরে ডাক্তারে ফোন করলাম, ডাক্তার বলছে হ্যাঁ ওষুধ খাও, তখন থেকে বুঝে গেলাম যে এই ওষুধটা শুধু ম্যানেজ করে, ঠিক করে না। আসল কারণটা কি আমার জানতেই হবে। কেন কি রোগ সৃষ্টি হয়েছে আমারই জন্য। যেরকম সবাই ডাক্তারখানায় যায়, গিয়ে বলে কি যে আমার ঠান্ডা কাশি জ্বর হয়েছে, হ্যাঁ ওষুধটা দেওয়া হলো, আবার কিছু মাস পরে যাওয়া যায়। আরে ভাই, যত বেশি জলের পরিমাপ বাড়বে তখনই শরীরে ঠান্ডা কাশি জ্বর বাড়বে। কেন কি মাথার থেকে বুক অব্দি মেনটেন করে জল। জল হামেশা মাথার থেকে বুক অব্দি মেনটেন করে। তারপরে পিত্ত, যেটা পেটের গরম আহার খাওয়া, ডাইজেশন, পিত্ত দোষ, বাতের দোষ, যখন বায়ু বেড়ে যায় বাতের দোষ, আর কফ দোষ, যেটা পুরো মাথার থেকে বুক অব্দি যেইটুকু প্রবলেম, এই হচ্ছে আসল কারণ। আর ওই বারবার এই যে ঠান্ডা কাশি লেগে 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 বারবার এই ওষুধ খাওয়া, আর যতবার লেগে যায় তারপরে সৃষ্টি হয়ে যায় সেখানে উইকনেস। আর সেই উইকনেস অর্গান সৃষ্টি হওয়ার পরে সেই জায়গায় গিয়ে এই মিউকাস জমে পুরোপুরি সেটা ব্লক করে দেয় এরিয়া, এয়ারবেস পুরোপুরি ব্লক। আর তারপরে তাকে অ্যাস্থমা নাম দেওয়া হলো, আর সেই হিসাবে তোমার অ্যাস্থমা সারবেই না, আরও এইসব গ্যাস ম্যাস নিয়ে তোমার এয়ারবেসে নিঃশ্বাস নিতে পারবা কিছুদিনের জন্য, আবার যা তাই। এই হচ্ছে আসল প্রবলেম। এটা সারতে গেলে আসল কারণটাকে ফিক্স করতে হবে পুরোপুরিভাবে। পুরনো টক্সিন, ময়লা সব বের করতে হবে, সঠিক খাবার ঢুকাতে হবে, আর তারপরে সঠিক মাথা মনস্থির করে চলতে হবে, তারপরে আসল সমাধান হবে। নালি এর সমাধান পুরোপুরিভাবে হবে না। যেটা আমি পুরোপুরিভাবে সমাধান করেছি, নিঃশ্বাস না নিতে পারা, শ্বাসকষ্ট, হাঁপানি, একটু দৌড়িয়ে গেলে খুব হাঁপ, সাঁই সাঁই করে আওয়াজ বুকের মধ্যে, এরমভাবে এই সব সব কিছু আমি ঠিক করার পরে, এত বছর পরে আজকে মানে 2 মাস আগের মধ্যে আমি এত আলটিমেট হেলথ ব্লু প্রিন্ট 3খানা ভাষায় বানিয়ে দিলাম একটা ফর্মুলার মধ্যে, যেটা আমি পাবলিশ করে দিয়েছি। দেখতে পারো চাইলে, বায়োতে লিঙ্ক আছে, আর অ্যামাজনেও পেয়ে যাবে। ওখানেও আমি পুরো ফর্মুলা লিস্ট করে দিয়েছি, ওখানে গিয়ে দেখে নিতে পারেন আপনার ইচ্ছা। আর যেটা বললাম আসল কারণ কিসের জন্য অ্যাস্তমা হয়েছে আর কিসের জন্য, এইটাই হচ্ছে আসল কারণ, এর জন্যই। তো আপনি যদি বুঝতে পারেন ভালো কি করে কি করতে হবে, আর আমার কাছে পুরো ফর্মুলা আছে কি খেতে হবে